পিঁপড়ে রাজা। গহন অরণ্যের মাঝে ছিল এক বিশাল পিঁপড়ের রাজ্য, সূর্যলোকে। এই রাজ্যে হাজার হাজার পিঁপড়ে বাস করত। তাদের মধ্যে ছিল সৈন্য, কর্মী, দুধপিয়ারা ও ছোট্ট পিঁপড়ের দল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল, এই রাজ্যে কোনো রাজা ছিল না। তাদের বিশ্বাস ছিল, যে প্রকৃত যজ্ঞ, সেই একদিন আমাদের নেতা হবে। এক কোণে বাস করত তিম্বু নামের এক ছোট্ট পিঁপড়ে। সে ছিল খুব চঞ্চল, কৌতূহলী ও স্বপ্নবাজ। সে চাইতো রাজা হতে, কিন্তু সবাই হেসে বলতো, তিম্বু, তুমি খুবই ছোট। রাজা হতে হলে বুদ্ধিমান, সাহসী আর শক্তিশালী হতে হয়। তিম্বু নিরাশ হয়নি। সে মন দিয়ে শিখতে লাগলো, কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, কিভাবে দলকে সাহায্য করতে হয়, কিভাবে বিপদ থেকে সবাইকে রক্ষা করতে হয়। একদিন গভীর অরণ্য থেকে এক বিশাল লাল পিঁপড়ের বাহিনী আক্রমণ করল। তারা ছিল হিংস্র, বিশাল আকৃতির ও ভয়ঙ্কর শক্তিশালী। তারা সূর্যলোক দখল করতে চাইল। সূর্যলোকের পিঁপড়েরা ভয় কাঁপছিল, কারণ এত বড় শত্রুর মুখোমুখি তারা আগে কখনো হয়নি। কিন্তু তিম্বু ভয় পেল না। সে সবার সামনে এল এবং বলল, আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে লাল বাহিনীকে হারানো সম্ভব। সবাই অবাক হয়ে তাকালো। এতদিন তারা ভাবত, রাজা হতে হলে শুধু শক্তিশালী হলেই হবে। কিন্তু আজ তারা দেখল, একজন সত্যিকার নেতা দলের সাহস বাড়ায়, পথ দেখায়। তিম্বুর পরিকল্পনা ছিল চমৎকার। সে সৈন্যদের তিন ভাগে ভাগ করল। একদল আক্রমণ করবে সামনে থেকে। আরেক দল গোপনে গর্তের নিচে লুকিয়ে লাল বাহিনীর পায়ের নিচের মাটি আলগা করবে। আরেক দল পাতা ফেলে লাল বাহিনীর চলার পথ বন্ধ করবে। পরিকল্পনা সফল হল। লাল বাহিনী মাটিতে ফেসে গেল, তাদের চলার পথ আটকে গেল, আর সূর্যলোকের পিঁপড়েরা দলবদ্ধ হয়ে তাদের বের করে দিল। যুদ্ধের পর সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, তিম্বু, তিম্বু, তুমিই আমাদের রাজা। এইভাবে এক ছোট্ট পিঁপড়ে, যে শুধু স্বপ্ন দেখত, সত্যিই রাজা হয়ে গেল, বুদ্ধি, সাহস আর একতার কারণে। রাজা হওয়ার জন্য শুধু শক্তি দরকার হয় না, দরকার বুদ্ধি, ভালোবাসা ও একতা।